মাই চ্যানেল ব্লগ উইথ মো। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এটা আমার সেকেন্ড ব্লগ। তো সেকেন্ড ব্লগের মাধ্যমে আমি তোমাদেরকে দেখাতে চলেছি বিখ্যাত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তার বাড়ি। অনেক দিন পর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, অনেক দিন পর আমি ব্লগ ভিডিওটা ছাড়ছি আবার। তো বেশি বক বক না করে চলো যাওয়া যাক। চলো, আমি রাস্তায় বেরিয়ে পড়েছি এখন। তো আর বেশি দূর না, একটুখানি গেলেই হয়ে যাবে। চলো দেখা হচ্ছে। এই হলো সেই পুকুর, আর পুকুরের পরেই রাস্তা, তারপরেই দেখো গেটটা দেখা যাচ্ছে। এই হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গেট, আর এই তার পাশে রাস্তা। তো এবার ঢুকছি ভেতরে। ঢুকে দেখো, এই দেখো কত সুন্দর গাছ। তারপরেই দেখো অনেক গাছ, এখানে গাছের গাছ, প্রচণ্ড গাছ ভর্তি। তারপরে চলো যাচ্ছি আমরা, গিয়ে দেখো ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তি। তো এই দেখো, ভালো করে দেখো তোমরা, চারিদিকটা গাছ আর গাছ, এত সুন্দর গাছ। তোমরা বেশি দেরি করো না, তোমরা যারা আসতে চাও তারা খুব তাড়াতাড়ি চলে আসো এখানে। এই দেখো, এই হচ্ছে বাড়ির ভেতরটা। তো এই হচ্ছে একটা রুম, এগুলো সব রুম। বাড়িতে এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাড়িতে থাকতেন, এই হচ্ছে তার ঠাকুর ঘর। আর তারপরেই দেখো আমরা এবার হচ্ছে যে একটুখানি দেখিয়ে দেবো, এটা হচ্ছে যে ধানের গোলা, আর এখানে ধান আরে থাকতো। এটা হচ্ছে গাছ। তো এবার আমরা সিঁড়ি দিয়ে ওপরে যাচ্ছি, চলো দেখা যাক ওপরটায় কি আছে। চলো যাওয়া যাক। এই হচ্ছে ওপর থেকে দেখা যাচ্ছে, আর এই হচ্ছে যে ওপরে এলাম, এসে দেখো কত সুন্দর লাগছে ওপর থেকে গাছগুলো, কত ভালো দেখতে লাগছে। তোমরা বেশি দেরি করো না, তাড়াতাড়ি আসো। এই হচ্ছে রুম, এখানে থাকতেন তিনি। এই দেখো গাছ, আরও দেখো গাছ, কত গাছ। আর তারপরেই দেখো এই হচ্ছে যে ওপরটার মানে ব্যাকগ্রাউন্ডটা। আর এই দেখো গাছ, এ দেখো তিনি পাখি ভালোবাসতেন বলে এখানে পাখি। দেখো কত বাঁশ গাছ, অনেক ধরনের গাছ আছে এখানে। এই হচ্ছে ওপর থেকে দেখা যাচ্ছে বাইরেটা, ব্যাকগ্রাউন্ডটা, বাইরের ব্যাকগ্রাউন্ডটা দেখো কত ভালো লাগছে। এবার বাড়ির পেছন দিকটা, এটা হচ্ছে পেছনের বারান্দাটা। দেখো এই একটা রুম, এখানে তিনি থাকতেন। এই একটি শোবার ঘর, এখানেও থাকতেন তিনি। ওই দেখো আমার বন্ধুটা ফটো তুলছে। এ দেখো বাঁশঝাড়, অনেক ধরনের গাছ। এই হচ্ছে বাড়ির পেছনেটা। আর তারপরেই আর কিছু নেই, ব্যাস এই দিকটা। আর একটা রুম আছে, এই দেখো এখানেও থাকতেন তিনি। আর হচ্ছে যে ওই তো বাড়ির ভেতরটা দেখে নাও। এবার হচ্ছে বাড়ির বাইরেটা, এবার পেছনটা দেখা যাক। চলো, এই হচ্ছে তার স্মৃতিসৌধ। দেখো এই তিনি মারা গিয়েছিলেন, এই স্মৃতিসৌধগুলো দেখো তোমরা। এই হচ্ছে যে এখানটায়। তারপরেই হচ্ছে যে চলো এখান থেকে বেরিয়ে পড়লাম। এখান থেকে বেরিয়ে আমরা যাব নদীর ধারে, মানে তিনি যেখানে তার বাড়ির সামনে একটি নদী ছিল সেখানেই যাচ্ছি। চলো নদীর ধারেই যাওয়া যাক। এই দেখো একটি মাঠের মতো, মাঠের মধ্যে দিয়ে যেতে হবে। আর হচ্ছে যে ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে নদী। এখানটাও খুব সুন্দর জায়গা, এখানে অনেক চাষ হয়। এই দেখো এখানে কি চাষ করা হয়েছে আমি জানি না এটা কি, তবে হয়েছে। তো এ দেখো মাঠ, মাঠের মধ্যে গাছ কত। ওই দেখো নদী দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। এ দেখো নদী তোমরা দেখতে পাচ্ছ, খুব ভালো লাগছে। এই দেখো নদীর ধার দিয়ে একটু যাই, গিয়ে আর তোমরা একটু দেখে নাও। এই দেখো সূর্যটা ডুবেই গেছে। এই দেখো কত লোক আছে এখানে, এখানে প্রতিদিন প্রায় অনেক লোক আসে। তো তোমরাও আসো, বেশি দেরি আর করো না, দেখে যাও বিখ্যাত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। এই দেখো ঘাস, জমি, নদী। এই হচ্ছে নদী, নদীটার নাম হচ্ছে রূপনারায়ণ নদী। তো এখান থেকে তিনি নদী দেখতেন, বাড়ি থেকেই তিনি নদী দেখতেন বসে বসে, আর কবিতা লিখতেন তিনি। এই হচ্ছে দেখো ফুচকা, আইসক্রিম, কত ধরনের খাবার আছে এখানে।
তোমরা এখানে চাইলে খেতে পারো। এই দেখো নদীর ব্যাকগ্রাউন্ডটা এতটাই ভালো লাগছে যে এখানে বিকালে এলে না তোমাদের আর বাড়ি যেতে ইচ্ছা করবে না, এত সুন্দর জায়গাটা, তোমাদেরকে কি বলবো আর। নদীটা খুবই বড়, আর ওই দেখো আকাশ, এত ভালো লাগছিল যে কি বলবো। আর ওখান থেকে বাড়ি আসতেই মন চাইছিল না। এখানে কত লোক থাকে, মানে সবাই ঘুরতে এসেছে। দেখো এই দেখো নদীর চারিদিকটা, এই দেখো কত সুন্দর লাগছে, দেখেছো? তোমরা এখানে এলে আর বাড়ি যেতে মন চাইবে না। তো দেখো খুব ভালো লাগছে আকাশটা, এখান থেকে অনেক ভালো লাগছে। নদীর চারিদিকটা দেখো তোমরা, এতই ভালো লাগছে যেখানে কি বলবো। এখানে মাছ ধরা হয়, অনেক ধরনের মাছ আছে নদীটাতে। দেখো আকাশটা, সূর্যটা ডুবেই যাচ্ছিল তখন। এই দেখো কত সুন্দর লাগছে। নদীর ধারে এলে না এত হাওয়া দেয়, খুব ভালো লাগে, তোমাদেরও ভালো লাগবে। বেশি দেরি করো না আর তাড়াতাড়ি চলে আসো। এই দেখো আকাশ, অনেক ধরনের ঘাস, অনেক কিছু, খুব ভালো লাগছে এখানটায়। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।